ইজ্জত ঢাকতে দানির ভরসা, উন্নয়ন থমকে দুহাত বাড়াতে বাধ্য সংখ্যালঘু বিধবা ও বৃদ্ধ মহিলারা। উন্নয়নের দাবি আর বাস্তবের ছবিতে আকাশ পাতাল ফারাক। বাঁকুড়ার ওন্দা ব্লকের পুনিশোল গ্রাম এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম মুসলিম গ্রাম হিসেবেই পরিচিত। সেই পুনিশোলেই আজ দানের কাপড় নিতে ভিড় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় 2000 মা ও বৃদ্ধার। পুনিশোল বোর্ড উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পুনিশোল সমাজ কল্যাণ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো বস্ত্র বিতরণ শিবির। সারি সারি মহিলা, হাতে কুপন, চোখে লজ্জা আর অভাবের ছাপ। অনেকেই বলছেন অভাব না থাকলে এখানে আসতাম না। কেউ কেউ নিজের গায়ে থাকা ছিঁড়া শাড়ি দেখিয়ে বলছেন এই কাপড়ে দিন কাটে। রাজ্য সরকারের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের পাশে সর্বদা আছেন, কিন্তু প্রশ্ন উঠছে তাহলে দৈনন্দিন জীবনে ন্যূনতম প্রয়োজন কেন আজও দানের উপর নির্ভরশীল? উন্নয়ন যদি সত্যিই হয়ে থাকে তবে কেন ইজ্জত ঢাকতে দানের কাপড় নিতে বাধ্য হচ্ছেন গরিব বিধবা ও বৃদ্ধ মায়েরা? এ প্রসঙ্গে বিজেপি বিধায়কের করা অভিযোগ, গত 15 বছর ধরে পুনিশোল তৃণমূলের দখলে, কিন্তু বাস্তবে কোনো উন্নয়ন হয়নি। আজও মানুষ দানের উপর নির্ভরশীল। যদিও তৃণমূলের পাল্টা দাবি, এলাকায় উন্নয়ন হয়েছে বলেই তারা উন্নয়নের পাঁচালী নিয়ে মানুষের কাছে যেতে পারছেন। কিন্তু ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকা সেই বৃদ্ধা মায়ের প্রশ্ন, উন্নয়ন হলে আমাদের এভাবে কাপড় নিতে আসতে হতো? রুটি, কাপড়, মাকান, জীবনের এই 3টি মৌলিক চাহিদাই আজ অনুপস্থিত পুনিশোল গ্রামে। প্রশ্ন উঠছে, এরপর থেকে কি এই অভাবের অবসান হবে, নাকি অভাব বুক নিয়ে মানুষকে পাড়ি দিতে হবে পরপারে? প্রশ্ন থেকেই যায় উন্নয়নের কাগজে, যা না মানুষের জীবনে। দানের কাপড়ে কি সংখ্যালঘু উন্নয়নের আসল ছবি? বাবা খরচা চাল ডাল কিচ্ছু নাই বাবা, খাটলে খায় তো খাটতে পারেনি। আমার একটি জামাই মরে যাচ্ছে, কানা জামাইটি। আমরা ঘর দুয়ারও পাইনি, যে কোনো লোককে বলতে গেলে গরিব বলে কেউ কথা শুনি। হ্যাঁ, কন্ট্রোলের দায় বাবা। এই যে কাপড় দিয়েছে বাবা, ভালো লাগছে বাবা, জানটা আরাম হলো, পরবো। হ্যাঁ ভাই, কাপড় চুপড় করছে, ইজ্জত ঢাকা হবে বাবা। আল্লাহর কাছে দোয়া করবো বাবা। কি নাম আপনার? আমার নাম মজিদা, না বিধবা। অভাব আছে? অভাব রয়েছে বলিতে এসছি, অভাবের কারণে তো এসছি, নাহলে আসতুন কি? এই দেখতে পাবেন কাপড় পরে রয়েছে কিরকম, তোমরা নিজেরাই তো আপনারা বুঝতে পারবেন। বলুন। এখানে যে বস্ত্র বিতরণ করতে এসেছিলাম, সেটা পুনিশোল একটা সমাজ কল্যাণ কমিটি, তারা বিভিন্ন সামাজিক সংগঠনের কাজ করে, ওনারা আমাকে ডেকেছিল। এখানে এসে মানুষের সাথে কথাবার্তা শুনে যেটুকু দেখলাম, যেখানে মায়েরা সত্যিই সংখ্যালঘুরা অনেক বঞ্চিত আছে, অনেকে ঘর পায় না, দেখে আমারও খারাপ লাগলো। আমি তাদের দিকে আমার সাধ্যমতো 2000 শাড়ি এবং রক্তদান একটা শিবির করেছিল ভাইয়েরা, তাদের দিকে আমার সাধ্যমতো একটা খাবারের প্যাকেট এবং তাদেরকে সহযোগিতা করলাম, এবং আগামী দিনও ওনাদের পাশে থাকবো এটুকু আশ্বাস দিলাম।